দেখেন এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক মাস্ট পরীক্ষা আসবে একদম শিওর কে শিওর। এখানে দুটো জিনিস আমি মুখস্থ করতে বলবো, দুটো জিনিস মুখস্থ রাখবেন, দুটো টার্ম মুখস্থ রাখবেন যে এখান থেকে এখানে কেন হয়েছে কারণ বলতে গেলে অনেক ঝামেলা। এবার আসি এগুলোতে কি আসবে, ও ডিফ্লেকশন জিনিসটা আসবে, একটু নড়ে এই জিনিসটা আসবে এখানে। তো দেখেন আপনার এখানে স্টিল ছিল, এটা কি বোনস ছিল। তো এগুলো সবগুলো মানগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে, মানগুলো লিখবেন, ডাব্লিউর মানটা এখানে দেওয়া আছে এইটি। এবার আমরা সেটা ফ্রি বোর্ডে আঁকবো। তো দেখেন এটা ফ্রি বোর্ডে আঁকছি, এদিকে স্টিলের পিটা লোডটা কাজ করতেছে, লোডটা লিখছেন। এখন দেখেন আপনার কি আছে, দুইটি উপরের দিকে আছে না, তাই কি দিবেন, ধরেন এটা এইভাবে নিচের দিকে নামছে। তো এই জায়গায় তুমি কি ধরবা, দুইটি উপরের দিকে তুমি কি ধরবা, প্লাস ধরবা, ডেল টি প্লাস ডেল পি কে বোনস, এটাও কি উপরের দিকে না, তাই কি ডেল টি ডেল পি কি স্টিল। এই দুইটা জিনিস মুখস্থ থাকতে অঙ্ক হয়ে গেছে। এই দুইটা জিনিস কিন্তু কি মুখস্থ, এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে চেঞ্জ হয়েছে এই দুই জায়গায়। এখানে দেখো সবগুলো উপর দিকে, এটা কি দেখো একটা নিচে একটু উপরে, তাই এখানে একটু কাহিনী আছে। তো এখানে দেখো দুটো উপরের দিকে যখন হবে তুমি কি ধরবা, ডেল টি প্লাস ডেল পি এসটি, এখানে কি প্লাস মানে কি ডেল পি এসটি, মানে কি এগুলো স্টিলের, এটা কি বোনজে স্টিলের, এটা বোনজে আসি। তো বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে এটা। এবার দেখো তুমি এ পয়েন্টে মোমেন্ট নাও, মোমেন্ট কোন পয়েন্টে নিছি, এই পয়েন্টে মোমেন্ট নিছি। এই পয়েন্টে যখন তুমি মোমেন্ট নিবা তখন দেখো কে আসছে প্রথমে, বি আর আসছে। বি আর কি প্লাস আছে কেন বলো তো, উপরের দিকে, এদিকে উপরের দিকে যাচ্ছে। আমি কি এইভাবে পজিটিভ ধরছি, এদিকে পজিটিভ ধরছি, তাহলে কি এ উপরের দিকে এদিকে পজিটিভ, উপরে এদিকে ঘুরাচ্ছে আর কি, মোমেন্টের দিকে নিছি। তাহলে কি প্লাস বি আর ইন্টু 4 কেন, টোটাল ডিস্টেন্স দেখো এখানে কত, বলতেছিস দেখো টোটাল ডিস্টেন্স কত দেখো 2.5, এখানে কত 1.5, তাহলে কত 4, বুঝতে পারছো। এবার দেখো এখানে তোমার ডাব্লিউ দেওয়া ছিল 80 কিলো নিউটন, তো কিলোতে কি নিছি, নিউটন নিছি, কত দিছি 80,000 দিছি, বুঝতে পারছো। এবার দেখো 80,000টা কি নিচে দিয়ে কাজ করতে হয়, তাই কি এটা এদিকে মাইনাস ধরলাম, ইন্টু 2.5, ডিস্টেন্স কত এখানে 2.5। তারপর কি আসছে, এ পি এস টি আসছে। তো পি এস টি ইন্টু দূরত্ব কত, এখানে কোশ্চেনে দেওয়া আছে কত দেখো 1 মিটার, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন একটু দেখবা তাহলে বুঝতে পারবা। তো ধরছি, ধরার পরে এবার আমরা পি বি আর, এখন দেখো পি সমান আমরা কি জানি, দেখো সিগমা সমান কি জানি, পি বাই এ জানি না, তাহলে পি সমান কি জানি, সিগমা এ, পি সমান কি জানি সিগমা এ। তাহলে এবার দেখো পি সমান কি লিখছি, সিগমা বোনজ ইন্টু এ, বোনজ কেন এটা কি ছিল, বোনজে ছিল, সেজন্য পি বি কাট ছিল, বোনজে ছিল, প্লাস এটাকে এই সাইডে পাঠিয়ে দিছি, গুণ করে পাঠিয়ে দিছি, 20,000 আসছে। এখানেও কি পি এ যায় কি বলেছি, সিগমা ইন্টু এ। এবার দেখো তোমার কোশ্চেনে একটা জিনিস আছে, কোশ্চেনে কি বলছে এবার বলি। কোশ্চেনে বলছে আপনার এটার the stress of the steel rod will be কত 55, তার মানে কি স্টিল রডের স্ট্রেস মানে কত, সিগমা কত হবে বলে দিছে, 55 হবে বলে দিছে। তা কেন এবার বুঝছো, আমি পি সমান কেন সিগমা স্ট্রেস বসাইছি এবং বুঝছো সিগমা কেন বসাইছি, তো আমি মানটা বসানোর জন্য। তো কার দেওয়া ছিল, স্টিলের দেওয়া ছিল, তো স্টিলের জায়গায় তুমি 55 বসাইছো। আচ্ছা এর মানে এখানে কত দেওয়া আছে দেখো, 1300 দেওয়া আছে, 320 দেওয়া আছে। আমি এখানে এই মিটারটাই মিলিমিটার স্কয়ারে কিসে রাখতেছি, মিলিমিটার স্কয়ারে রেখে দিচ্ছি, বুঝতে পারছো। এই জিনিসটা এখানে পয়েন্ট আউট, মিলিমিটার স্কয়ার এ নো চেঞ্জ, এটা মাথা রাখবা, একে কি এককে চেঞ্জ করিনি, এটা মাথা রাখবা অঙ্কটা করার ক্ষেত্রে। তো এবার আমি এখানে মানগুলো বসাইছি, বসানোর পরে আমি এখান থেকে সিগমা বি এর একটা মান পেয়ে গেছি, সিগমা বি এর কি পেয়ে গেছি আমরা, একটা মান পেয়ে গেছি। এবার আমরা আসি ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজে কি পড়ছিলাম, এই দেখো আচ্ছা আবার বলতেছি, পি থেকে কেমনে এটা আসছে, এই দেখো আমরা কি জানি সিগমা সমান পি বাই, তো এখানে নিচে কি আছে 1, তো পি সমান সিগমা, বুঝতে পারছো। তো পি কি যায় কি লিখবে, সিগমাটা কার, বোনজের, এটাও কার বোনজের, বুঝতে পারছো, এটাও কি সেম ভাবে এখানে আসছে। আচ্ছা এবার আমরা আসি, এটা কি পুরো ত্রিভুজটা, তো পুরো ত্রিভুজের কি এটা কত 5, কত 5 না 4, আর এখানে অর্ধেক কত, এতটুকু কত ছিল 2.5, এটা কত ছিল 2.5 নাকি 1, এতটুকু পর্যন্ত স্টিলে কত 1, এটা 1 ছিল। আর এটা বড় ত্রিভুজের ক্ষেত্রে কি কত ছিল, st প্লাস সিগমা টি প্লাস সিগমা পি, কার এটা বোনজের, আর এটা কার স্টিলের। আচ্ছা তো এবার আসি, তো এই স্টিল এটা ডিভাইড বাই স্টিলের এটা দিছো সমান সমান কি বড় ত্রিভুজের যদি কি সদৃশকোণী ত্রিভুজ মানে সেম, এটা বোনস ডিভাইড বাই 4 দিছো। এবার আমরা আসি
এটা এবার আর গুণ করবা, এটাকে গুণ করলে কি এটাই থাকে, স্টিল থাকে। বুঝছো? আচ্ছা এখানে একটা লাইন আমি স্কিপ করে গেছি, দেখো এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা 4, হয়েছে না? তো 4 কে তুমি এবার আমি কি বসাইছি, তো 4 কে যদি এই সাইডে পাঠা দিই এটা কি আকার যাবে 1/4, 1/4 এর মান কত 0.25, বুঝতে পারছো? আচ্ছা এবার আসি, এবার এই যে সিগমা টি সিগমা পি, ওই যে প্রথম আদি সূত্র শিখেছি, প্রথম সূত্রগুলো বসাবো আমরা। সিগমা টি সমান কি জানি, আলফা এল ডেল টি জানি, আর কি সিগমা পি সমান কি জানি, পি এল এ বাই। এখানে কি সেম, একবার বসাইছো, বসানোর পরে দেখো তুমি একটা স্ট্রেস এর মান জানো না, তার মানে কি এই পি বাই একে কি লিখতে পারো, স্ট্রেস লিখে দিছি, এল ই রাখছি। এখানে কি স্ট্রেস লিখে দিয়ে এল ই রাখছি, কেন রাখছি এবার আমি বলতেছি এখানে এসে। তো পরবর্তীতে আসো, এই দেখো এই জায়গায় গিয়ে একটা জিনিস ভালো মতো পড় দেখবা, তোমার কার মান লাগবে, আলফা। আমি এখানে কোশ্চেনে দেখাই মানটা বলি, দেখো কোশ্চেনে কত দেওয়া আছে, আলফার মান এখানে দেওয়া আছে, আলফার মান এখানে এইভাবে দেওয়া নেই, এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো নিনে এক্সপেনশন কত দেওয়া আছে, আলফা কই, এই তো 11.7, আলফা কত 11.7, এই যে এক্সপেনশন দেওয়া আছে। আলফা যেটা কেমনে বুঝবে, দেখো আলফার মান সবসময় কিসে দেওয়া থাকবে, মিটার সেলসিয়াস বা ডিগ্রি টেম্পারেচার ভাবে দেওয়া থাকবে। তো এটা কিসে দেওয়া আছে, মাইক্রোতে দেওয়া আছে না, তো এটা কিসে নিবা 10⁻⁶। আচ্ছা ইনটু এল, সূত্র কি ইনটু এল। আচ্ছা এখানে এল কত দেওয়া আছে, দেখো এটা কাটটা নিচ্ছ, স্টিল এল কত দেওয়া আছে 1.5 মিটার। এখন দেখো তুমি যে আগের অঙ্কতে 320 রেখে দিছো মিলিমিটারে, তো তোমার এখন মিটারকেও কিসে নিতে হবে, মিলিমিটার। তো মিলিমিটারে কেমনে নিবা, 1000 দিয়ে যোগ 1000 দিয়ে গুণ করে, 1000 দিয়ে গুণ করে, 1000 দিয়ে গুণ করলে কত আসে 1500, 1000 দিয়ে গুণ করলে কত আসছে 1500 বসাইছো, ইনটু ডেল্টি রাখছি, প্লাস কত সিগমা, সিগমা স্টিলের মান কত 55। হ্যাঁ আচ্ছা এবার আসেন, তো ডেল্টি পর্যন্ত গেছে, প্লাস কি আছে সিগমা ইনটু এল বাই এল, সিগমার মান কত 55 লিখছেন, ইনটু এল, এল এর মান কত, এই এল এর মান কত ছিল 1.5 ছিল, রেখে 1000 দিয়ে গুণ করতে কত আসছে 1500 আসছে, ডিভাইড বাই এটা কি বলতেছেন এবার বলবেন ভাই এটা কি ই এর মান এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, দেখো 200 গিগাপ্যাসকেল, গিগা মানে কত 1000, গিগা মানে কত 1000, মানে কি 200 গুণ 1000 দিলে কত আসে, এই 200 গুণ 1000 মানে কি 20000 আসছে, এই 200 গুণ 1000 20000 2 লাখ মেবি, 2 লাখ আসছে, যা আসবে আসুক, হাজিবাজি 5টা শূন্য দিয়ে বিশেষ সমান সমান। এখানে দেখো 0.5 আসছে, এখানে কি ওই সেম আলফার মানটা কি করছি, এখানে দেখো 10⁻6 দিছি, তারপরে এখানে এটা কত ছিল এল, এখানে এল কত দেওয়া ছিল দেখো 3 মিটার, তো এটাকে কিসে নিয়ে যাবা মিলিমিটার নিয়ে যাবা, 3 × 1000 কত 3000 এ গেছে, 3000 কি মিলিমিটার। আমি বইয়ের ছবিটা শুধু এখানে দিয়ে দিব, গিগা প্যাসকেলকে কিসে নিবা প্যাসকেলে নিবা, ইনটু 1000 প্যাসকেল। আমি এটা এখানে লিখে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এটা ছবিও দিয়ে দিব আমি, এটা ইনটু 1000, বুঝতে পারছো প্যাসকেলে যাবে। তো জাস্ট ওই মানগুলো এখানে বসাবো, এখানে জাস্ট এই কাজটাই, বুঝতে পারছো, এই মানগুলো বসাবো, বসানোর পরে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে ডেল্টি এর মানটা বের করবা, ডেল্টি এর মানটা বের করে আমি প্রত্যেকটা লাইন বলে এখানে করে দিয়েছি, কিন্তু ভেঙে ভেঙে আপনার মানগুলো মিলে নেবেন, জাস্ট ক্যালকুলেটর বসাবেন, মান বের করবেন, আর কিছুই নেই, বুঝতে পারছো। তো ডেল্টি এর মান বের হবে মাইনাস এত, তো তারপর লিখবা টেম্পারেচার ড্রপ অফ এত নিড টু স্ট্রেস দি স্টিম, মানে টেম্পারেচার কমাতে হবে ড্রপ। আর যদি এখান থেকে এটা কেমন আসছে 0.175 হলে এখানে 0.1, এটা এখানে আচ্ছা আচ্ছা এখানে ক্যালকুলেশন, তো এটাকে এই সাইডে নিয়ে আসবা যোগ আকারে, বুঝতে পারছো, যোগ বিয়োগ করবা, ট্রান্সফরমেশন করে যোগ বিয়োগ করবা, বুঝতে পারছেন। আচ্ছা এটাকে 271, এই 271 আর 75 তে যেখানে একটা ম্যাথ আসবে। আচ্ছা এখানেও সেম টু সেম 275 সেম টু সেম, মিলিমিটারকে কিসে নিবা মিলিমিটার নিয়ে যাবা, মিলিমিটার এখানে কি দেওয়া আছে গিগাপ্যাসকেলকে কিসে নিবা প্যাসকেলে নিয়ে যাবা। প্রথমে যদি ট্রান্সফর্ম করো তাহলে তোমাদের জন্য ভালো হয়, আমার মতে লিখে ফেলবা ফিজিক্সের মতো, হ্যাঁ ফিজিক্সের মতো প্রথমে লিখে ফেলবা। আচ্ছা এখানে দেখো সবগুলো উপর দিকে ছিল কি লিখছো ডেল টি প্লাস ডেল পি লিখছো না, এখানে কি করবা দেখো, এখানে জাস্ট শর্টকাট শিখাই, দেখো এখানে কি আছে বোনস আছে না, এটা বড় না, তাহলে বোনস এখানে কি প্লাস্টিসিটি বেশি, এখানে কি বেশি প্লাস্টিসিটি বেশি, তো ডেল পি মাইনাস ডেল টি করবা, আর এখানে কি করবা ডেল টি মাইনাস সিইউ করবা। হ্যাঁ
আচ্ছা এটা আর সিইও মানে কি? কপার কপার, সিইও মানে কি কপার, এটা কি কপারের জন্য দেওয়া আছে, এটা নিচের দিকে আছে, এটা উপর দিকে। আচ্ছা যেখানে উপর দিকে আছে মানে কি ওর প্লাস্টিসিটি বেশি, তার মানে কি ডেল পি মাইনাস ডেল টি, ওর নিচের দিকে আছে তার মানে কি ওর টেম্পারেচার বেশি, বুঝতে পারছো? আর এখানে বলা আছে দেখো টেনসাইল স্ট্রেস, এটা কার ব্রাশ ব্রোঞ্জের ইয়া কত দেওয়া আছে 90 দেওয়া আছে, আগে যেরকম স্টিলের দেওয়া ছিল কি দেওয়া আছে এবার দেওয়া আছে। আচ্ছা এবার আমরা এখানে অঙ্কে চলে আসি, তো এবার লিখবা টেম্পারেচার কত, এবার আমরা কি মোমেন্ট অফ এ পয়েন্টে মোমেন্ট নিবে আগের মতো, তো বোঞ্জ হিসাব করছি এটা কত 5 মাইনাস 3, এটা কেটা এই তো এদিকে কপার, এটা কি কপার, কপার কত মাইনাস, মাইনাস কেন করছি বুঝছো? আমি উপরের দিকে কি ধরে নিয়েছিলাম প্লাস ধরেছি, এবার উপর দিয়ে যেটা আছে এটা প্লাস ধরবা, নিচে দিয়ে যেটা আছে এটা মাইনাস ধরবে, এইভাবে শর্টকাটে মনে রাখতে পারো। অনেকের মোমেন্টে বেসিক্যালি ক্লিয়ার না থাকতে পারে, ওরা আমার মতো শর্টকাট টেকনিক ফলো করবে। ধরো এটা উপর দিকে আছে না, তো এটাকে প্লাস ধরবা, এটা নিচে আছে এটাকে মাইনাস ধরবা, বুঝতে পারছো? তো মাইনাস করার পর অঙ্ক একটা মান পাবো, এটা কি সিগমা, এই মানটা পাইছো। এবার আমরা যে এখানে যে কাজটা করতাম এখানে একটু হাজিবাজি বেশি হয়ে গেছে না, আমি পরের অঙ্কে একটা আমার ট্রিক্স ফলো করছি। এই যে ডেল পি এর মানগুলো আমি আগে আলাদা করে বের করে ফেলছি, ডেল পি এর মানগুলো কি করছি আমি আলাদা করে বের করছি। এই দেখো এই ডেল পি, এটাকে ডেল বি আর মানে কি ডেল পি এর মানে, তাহলে ডেল পি সমান কি শিখছিলাম সিগমা এল বাই ই, এখানে কি সিগমা এল বাই ই। তো এটা একবার বোনজের জন্য একবার বের করবা, একবার কপারের জন্য বের করবা। এই সিগমা এল বাই এ না, না পি বাই এল এ ই এটা, তো পি বাই এ কে কি লেখা যায় সিগমা, সিগমা এল বাই ই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তো এবার দেখো সিগমার মান কত বলে দিছে, বোনজের ক্ষেত্রে সিগমার মান কত 90 ইনটু এবার এল, এই এখানে বোনজের জন্য এল কত 2 মিটার, মিটারকে কিসে নিবা মিলিমিটারে নিছে, এই 2000। তারপর ই এর মান কত দেওয়া আছে এখানে 100, তো 100 গুণ 1000, 100 গুণ 1000 করলে কত আসে, এটা আসে, এখানে মান বের হবে মিলিমিটার। তারপর এটাও সেম, এবার মানটা বের করবা। এবার কি করবা ওই সূত্র আগে দেখো এই যে সত্যটা মিলাতে হবে, তো অঙ্কগুলো একটা প্রথম সত্য কি এগুলোতে সত্যগুলো মিলাইতে হবে। এখন দেখো সত্য কেমনে মিলাবা, এই টোটালটা ডিভাইড বাই এইটা, এই টোটালটা ডিভাইড বাই এইটা, তো এখানে লিখছি দেখো ডেল টি বাই, আমরা আসি তো বোনজেটা ধরছো, বোনজেটা কত বলো ডেল বি আর মাইনাস ডেল টি, আর টোটালটা কত 5, টোটালটা কত 5, তো ডেল বি বাই ডেল টি বোন জেড বাই 5 লিখছি, আর এটা কত ডেল টি ডিভাইড বাই সি ইউ ডিভাইড বাই কত ধরছি এখানে কত 3 ডিভাইড বাই 3 ধরছি। এরপরে কি করছি আমরা দেখো আর আর গুণ করছি, জাস্ট আর আর গুণ করছি, আর আর গুণ করছি, আর আর গুণ করছি। এরপরে ডেল টি সমান কি জানি আলফা ইনটু এল ইনটু ডেল টি, আর এখানে কি ডেল সি এর মানটা আমরা আগে ভাগে বের করে নিয়েছি, বুঝছো? তাহলে আমার আর এখানে আগে যেরকম একটু সমস্যা হয়েছিল হাজিবাজি হয়েছে, এগুলো আর এখন হয়নি, তো সেজন্য আমি একটু শর্টকাটটা ফলো করছি এখানে। তো তোমরা এগুলো আগে ভাগে বের করে নিতে পারো, তোমরা আগে যদি এটার মানটা যদি আগে বের করো না তোমার আরো সহজ, জাস্ট ফর্মুলাতে বসা দিবা মানগুলো। তো তোমরা চাইলে আগে ভুল না হওয়ার জন্য ডেল সি গুলো আগে বের করে জাস্ট ভ্যালুগুলো বসাতে পারো, তাহলে ভুলটা কম হবে। অনেক সময় দেখবে যে ওখানে তাড়াহুড়া করতে গিয়ে বোনজেটটা খেয়াল করো নাই এল, বোনজেটটা খেয়াল না করে তুমি কপারটা বসাই ফেলছো, তাই ভুল হতে পারে। তাই আগে যে আলাদা করে বের করো, যেহেতু আমাদের একটা অঙ্কের জন্য 30 মিনিট করে সময় থাকবে, তাই আমি আশা করি 30 মিনিটের মধ্যে এনাফ অঙ্ক, তো আলাদা করে বের করবে, অঙ্কটি বড় হলো অঙ্কটা শুদ্ধ হবে, ভুল হবে না। আর অঙ্কগুলোতে আমি কেন বলতেছি যে এগুলো একটু মুখস্থ রাখবা, এটা দিকে নিচে একটু উপরে কেন বলতেছি, স্যারে অঙ্কগুলোর কোনো ফিগার চেঞ্জ করে দিবে না, জাস্ট ভ্যালু চেঞ্জ করবে, মান চেঞ্জ করবে। সো অঙ্ক দুইটা আছে, যখন উপরের দিকে থাকবে প্লাস ধরবেন, যখন নিচের দিকে থাকবা তখন কি একটা মাইনাস ধরবা। আর মাইনাসটা কেমনে ধরবা টেকনিকটাও দেখাই দিছি, যেটা উপরে থাকে ওটা প্লাস্টিসিটি বেশি, তো পি ডেল পি মাইনাস ডেল টি, আর যেটা নিচে থাকে এটা কি টেম্পারেচার বেশি, তো ডেল টি মাইনাস ডেল বি, এই ডেল পি এভাবে মনে রাখতে পারো। আচ্ছা তো এবার আমরা এখানে জাস্ট ফর্মুলাতে কি করছি মানগুলো বসাইছি, তো মানগুলো বসানোর পর ডেল টি আসছে, এখানেও কি ডেল টি আসছে, মাইনাস দিয়ে গুণ করছি। আচ্ছা এখানে একটা জিনিস দেখবো, ওই ডেল টি এখানে আমি একটা কি করছিলাম, এই ডেল টিটা আগে মাইনাস ছিল না, এই ডেল টিটা এখানে অনেকে বলবো ভাই এটার থেকে এটা আই দেখো আমি জিনিসটা করার সময় এটা কি ডেল পি ছিল, এটা কি এরকম ছিল, তো আমি ডেল পি এর মানটা পরে লিখছি, ডেল টি এর মানটা আগে লিখেছিলাম বলে, মানে এটা ডেল টি সমান ডেল টি সমান, হ্যাঁ এটা আগে লিখবা কি, তো এটা মাইনাস চিহ্ন ছিল না, এখানে মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ ধরো মাইনাস চিহ্ন বাড়ি মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বেশি। তো এবারে তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে মানটা আসবে কত 56.1 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কি লিখবা, এখানে আর কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট 45 ডিগ্রি রাইজ করতে হবে, রাইজ করতে হবে, এটা লিখতে পারো। হ্যাঁ তো এইটা আর এইটা, এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে, কোনো মিস নেই। সো এই দুইটা ম্যাথ সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর ভাঙটি পেশা যদি এটা দিয়ে দেয় তাহলে তোমার আপনাদের জন্য ভালো, এটা আর ওইটা যদি দেয়
তাহলে ভালো। তো এই চ্যাপ্টারে ম্যাথ ছিল 4টা, আর 2টা করাইছে, ওই 2টা অঙ্কগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো প্রথম ক্লাসে করাইছিল স্যার। ওই 2টা অঙ্ক হয়েছে এগুলো 61 আর 63। এই অঙ্কগুলো আসবে যে আশা করি সম্ভাবনা খুবই কম। তো দেখি যদি আমি নিজে করা দিব, যেহেতু স্যার লাস্ট ক্লাসে এগুলো করাইছে, সো আমি আশা করি এই 4টা থেকে যে একটা ম্যাথ আসবেই। তো আপনারা এই 4টার মধ্যে লাস্টের 2টা সবচেয়ে বেশি পরিমাণ করবে, এগুলো হাতে 2বার করে করবা, তো 10 নম্বর কনফার্ম। তারপর আমি আপনাদেরকে প্রথম ক্লাসে কি পড়াইছি, ওটা কি ওই ম্যামের যে চার্টটা ছিল, ওই চার্টটা অবশ্যই পরীক্ষা আসবে, তো এটা করবেন। আর নেক্সট ক্লাসে টর্শনের ভিডিওটা দিয়ে দিব। আমি বলতে চাচ্ছি স্যারের পার্ট থেকে অঙ্কগুলো তো অনেক বেশি হেজাল্ট করবে, যেগুলো তো আপনার ভিএমডি এসএফডি এগুলোতে একটু প্যারা দিতে পারে স্যারে, বা করতে গেলে সময় নষ্ট হবে, কিন্তু এই অঙ্কগুলোতে ভিএমডি এসএফডি থেকে ক্যালকুলেশন কম, জাস্ট 2টা সূত্র। সো অঙ্ক এগুলো করার চেষ্টা করবো তোমরা।